তাহলে নিচে পিছনে নামা নামা তোরা নিচে নিচে ভাই নিচু কর ভাই কালকে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। প্রথমে উনি সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। রেলের যে প্রোগ্রাম আছে উনি সেই রেলের প্রোগ্রামে অংশগ্রহণ করার পর তারপরে উনি এই প্রোগ্রামে আসবেন। এখানে মহিলাদেরকে নিয়ে যে সভা, সেই সভাকে উনি সম্বোধিত করবেন। রেলের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম এসপ্ল্যানেড যে মেট্রো স্টেশন, সেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ভেতরে হবে এবং সেখানে রেলের বিভিন্ন কর্মচারী এবং অন্যান্য যারা আছে তাদের উপস্থিতিতে এই প্রোগ্রাম হবে। এই যে শেখ শাহজাহানকে আজকে যে নির্দেশ হয়েছে যে সিবিআই এর তদন্তের এবং আজকে 4:30টার মধ্যে সিবিআই হস্তান্তর করতে হবে বলে দিয়েছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। আদালতের এই রায়, বিশেষ করে কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের এই রায় আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিচার ব্যবস্থার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি বিন্দু মাত্র কোনো বিশ্বাস নেই। সেই জন্য কেন্দ্রীয় সংস্থার হাতে অর্থাৎ সিবিআই এর হাতে বিকেল 4:30টার মধ্যে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং আমার মনে হয় সিবিআই এর তদন্ত খুব ভালোভাবে করা উচিত। কারণ এই ব্যক্তি, যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল, তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা বানিয়েছে। এর বিরুদ্ধে নারী পাচার, গরু পাচার, রোহিঙ্গাদের নিয়ে এসে বসানো থেকে শুরু করে মহিলাদের উপর অত্যাচার, জমি হাঙরের রূপান্তরিত হওয়া অর্থাৎ জমি দখল করে নেওয়া, আদিবাসীদের জমি দখল করে নেওয়া, এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত। শুধু তাই নয়, কয়েক বছর আগে আমাদের 3 জন কর্মীকে হত্যা করা হয়েছিল এবং সেক্ষেত্রে এর হাত ছিল। তার মধ্যে সুকান্ত মণ্ডল থেকে শুরু করে আরো 2 জন ছিল, তাদের হত্যা করা হয়েছিল। একজনের খোঁজও পাওয়া যায়নি কি অবস্থায় আছে, চোখে গুলি করা হয়েছে। এই নৃশংস অত্যাচার শেখ শাহজাহানের নেতৃত্বে হতো। তাই এর তদন্ত খুব দ্রুততার সাথে হওয়া উচিত এবং সিবিআই এর অত্যন্ত মেটিকুলাসলি এবং জুডিশিয়ালি এই তদন্ত করা উচিত। বলছে যে শঙ্কর আড্ডার আজকে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছে। বিচারপতি গাঙ্গুলি বলেছেন বিজেপিতে যোগদান করবেন। 7 তারিখ এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে, উনি বিজেপিতে যোগদান করবেন। আমাদের সাথে অনেকদিন ধরে কথা চলছে। মাননীয় বিচারপতি উনি জবে থেকে ইস্তফা দেবার পরে আমরা যোগাযোগ করেছি, ইস্তফা দেবেন বলার পরে আমরা যোগাযোগ করি এবং উনি আগ্রহ প্রকাশ করেছিলেন যে বিজেপির হয়ে কাজ করবেন, নরেন্দ্র মোদীর সৈনিক হয়ে কাজ করবেন। সেজন্য বিজেপিতে স্বাগত। আমি আগেও বলেছিলাম যে ওনার মতো ব্যক্তি, নিষ্ঠাবান সৎ ব্যক্তি যদি রাজনীতিতে আসেন তাহলে রাজনীতির মঙ্গল, রাজনীতি ভালো হবে। সে পার্টি সিদ্ধান্ত নেবে আগামী। নির্বাচন কমিশনার দিল্লি থেকে সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে যে কোনো ভায়োলেন্স হবে না, জিরো টলারেন্স দেবে এবং ডিজি এসপি ডিএম কে বলা হয়েছে যে কোনো রকম অনিয়ম হলে সেক্ষেত্রে তাদের উপর দায় করতে হবে। কি বলবেন? একদম যে পথ কেন্দ্র নির্বাচন কমিশন নিয়েছে, এই যে কড়া পদক্ষেপ, এই ধরনের কড়া পদক্ষেপ, এই ধরনের কড়া বার্তা আমরা চাই। পরিষ্কার বলছি যে নির্বাচন কমিশন যেটা বলেছে, আমাদের কাছে খবর আছে যে পোস্ট পোল ভায়োলেন্স হোক, ভোটের সময় ভায়োলেন্স হোক, ভোটের আগের ভায়োলেন্স হোক, এই সব দায় রাজ্যের প্রশাসনকে নিতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, এটা হওয়া উচিত ছিল। ভায়োলেন্স হবে, মানুষ মারা যাবে কয়েকশো, আর কেউ দায়িত্ব নেবে না, এটা চলতে পারে না। এবং আজকে নির্বাচন কমিশন গতকাল এবং আজ মিলে যে ফুল বেঞ্চ যে বক্তব্য রেখেছে নির্বাচন কমিশনের, আমরা এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। সামওয়ান শুড বি রেসপন্সিবল। একটা জেলাতে ভায়োলেন্স হচ্ছে, পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে বা প্রিপোল ভায়োলেন্স হচ্ছে, ভোটের আগে ভোটের পরে 5টা মানুষ মারা গেল, কেউ দায়ী নয়। এটা হতে পারে, কেউ না কেউ তো দায়ী। সেই দায়ীটাকে জেলার এসপি এবং জেলার ডিএম কে দায়ভার নিতে হবে এবং আজকে নির্বাচন কমিশন সেই কথাই বলছে। আমি বহুদিন ধরে এই গলা ফাটিয়েছি যে দায়ভার কারো ঠিক হওয়া উচিত,
যে কে দায়ী। একটা ক্রাইম যদি হয়, অপদার্থতা যদি আসে প্রশাসনে, তাহলে সেই অপদার্থতার জন্য দায়ীটাকে। আজকে নির্বাচন কমিশন, কেন্দ্র নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের ফলে আমার মনে হয় পোস্টপোল ভায়োলেন্স হবে না। আপনারা বারবার বলছেন মোদি, আপনারা বলছেন বারবার মোদি গ্যারান্টি, আজকে মমতা বলছে মমতা গ্যারান্টি। 13 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি। দেখুন, মোদি রাজনীতিতে এমন একটি নামে পরিণত হয়েছে না, তার দেখানো পথে সবাইকে চলতে হয়। সেজন্য মোদি যখন গ্যারান্টি দেখাচ্ছে, মমতা ব্যানার্জিও গ্যারান্টি দেখাবে। কিন্তু মোদির গ্যারান্টি হচ্ছে অরিজিনাল গ্যারান্টি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি হচ্ছে সারদার গ্যারান্টি। 5 বছরে ডবল হবে, কিন্তু ডবলের টাকা আর পাবেন না। তো সেজন্য সারদার গ্যারান্টিতে বিশ্বাস করে লাভ নেই, মোদির গ্যারান্টিতে বিশ্বাস করুন, পোস্ট অফিসের গ্যারান্টি। 8 বছরে ডবল তো 8.5 বছর যেটাই বলবে সেই দিনই ডবল হবে। দেখেন, কেন্দ্রীয় এজেন্সি তাদের মতো কাজ করে। আমার কথাতেও কাজ করবে না, আপনার কথাতেও কেউ কাজ করবে না। কারণ কেন্দ্রীয় এজেন্সিগুলোর একটি নির্দিষ্ট ডেকোরাম আছে, এবং পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে চুরি হয়েছে, আপনাদের কি মনে হয়, বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের কি মনে হয়, এজেন্সিগুলোর কি তৎপর হওয়া উচিত না? পুরো তৎপর হওয়া উচিত, এবং ভোটের সময় আরো বেশি করে তৎপর হওয়া উচিত। কারণ ভোটের সময় রাজ্য যে প্রশাসন, সেই প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে থাকে। স্বাভাবিকভাবে পুলিশকে কিছু বললে পরে পুলিশ সেটা শুনবে বেশি, গ্রেপ্তার হওয়ার চান্স থাকবে বেশি অপরাধীদের। অন্যান্য সময় তো সবাই শেখ শাহজাহান হয়ে যাবে, ম্যাজিক ভ্যানিশ, দিদি বলবে ম্যাজিক, সব হাওয়া হয়ে যাবে, কাউকে বুঝতে পারবে না। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে 19শে ফেব্রুয়ারি তলব করা হয়েছিল ইডি, সেই সময় তিনি হাজিরা এড়িয়েছিলেন, কিন্তু পুনরায় আবার 11ই মার্চ তাকে আবার ইডি তলব করে। হ্যাঁ, তলব করাই উচিত তো। আজকে তো আমরা দেখতে পাচ্ছি উনি সাংসদ পদ চলে যাওয়ার পরও গাড়ির ছবি পাচ্ছি, যে ভিডিও পাচ্ছি, নীল বাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে মহুয়া ম্যাডাম, ঘুরে বেড়া। তার একটা রেকর্ডিং আমার কাছে এসে পৌঁছেছে, বলছে যেভাবেই হোক জিততে হবে। 10-11 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেখানে বলে দিচ্ছেন উনি যে প্রশাসনকে ব্যবহার করে যেমন করে হোক জিততে হবে। তার নেতাদেরকে ভাষণে বলছেন, আমার রেকর্ডিং আছে, আমি একটু পরে সেই রেকর্ডিং ছাড়বো আপনাদের। তো এই যদি এর মানসিকতা হয়, একে তো অবশ্যই তলব কিসে, একে একদম জেলের ভেতরে ঢোকানো উচিত, এই ধরনের কাজ যারা করে। ব্যারাকপুরে অর্জুন দিদি একদিকে আমডাঙ্গায় প্রচার করতে তাকে প্রার্থী হিসেবে চাই, আবার উল্টো দিকে সোমনাথ সেন তারা বলছে গণস্বাক্ষর সংগ্রহ করছে যাদের। দেখুন, তৃণমূলের মধ্যে এখন মারামারি চলছে, লড়াই চলছে। তৃণমূল এখন শ্যাম রাখবে না অর্জুন রাখবে, তাই নিয়ে লড়াই করছে। তো এখন অর্জুনকে ঠিক করতে হবে, ওই জালি শ্যামের কাছে থাকবে না অরিজিনাল শ্যামের কাছে আসবে, অরিজিনাল কৃষ্ণের কাছে আসবে। অরিজিনাল কৃষ্ণ তো বিজেপিতে আছে। আবার কি সম্ভাবনা থাকবে? হ্যাঁ,